রবিউলের জামিন হচ্ছে হবে এই মর্মে তার বাবা যে কত অপেক্ষা, কত যে কান্নাকাটি করছে ছেলেকে দেখার জন্য, একমাত্র আল্লাহ পাকেই জানে। পিলখানা হত্যাকাণ্ডের প্রায় ১৬ বছর পর কারামুক্তি পাবেন ঠাকুরগাঁয়ের রবিউল ইসলাম। গতকাল রোববার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ১ যে ২৫০ জন বিডিআর সদস্যকে খালাস দিয়েছেন তার মধ্যে একজন রবিউল ইসলাম। সোমবার বিকালে রবিউলের ভাই শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। রবিউল ইসলাম উপজেলার ভানট ইউনিয়নের নেংটিহারা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। রবিউলের কারামুক্তির খবরে খুশি তার মা, ভাই বোন, আত্মীয় স্বজন সহ গ্রামের লোকজন। আগামী বৃহস্পতিবার কেরানীগঞ্জের কারাগার থেকে মুক্তি পেয়ে শুক্রবার সকালে বাড়ি ফেরার কথা রয়েছে তার। ১৬ বছর পর ফেরার খবরে পরিবারের সাথে গ্রামের লোকজন তাকে এক নজর দেখার অপেক্ষায় রয়েছেন। তিনি আইন ভঙ্গ করার কারণে তার জেল হয়েছিল ৭ বছর, সে সাজা খটা হয়ে গেছে আরও ৩ বছর আগেই। মূলত সে হত্যা মামলায় নির্দোষী পাইছিল, কিন্তু বিনা অপরাধে অনেক দিন সে বন্দী ছিল। বিগত ফেসিবাদী সরকারের চক্রান্তের কারণে আজকে এতদিন আমরা ১৬টা বছর আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার ভোগান্তি হয়েছে। এর মাঝে অনেক অত্যাচার সহ্য করা হয়েছে, বিভিন্নভাবে যোগাযোগ করা হয়েছে, তার সাথে দেখা সাক্ষাৎ করা হয়েছে, অনেক ভোগান্তির শিকার হয়েছি আমরা। শেখ হাসিনা পতনের কারণে আজ আমরা আমাদের ভাই কালকে জামিন পাইছে, ২৫০ জন বিডিআর মুক্তি পাইছে, তাতে আমরা অনেক খুশি। হয়তোবা আর ২-১ দিনের মধ্যে তাকে আমরা ফিরে পাবো, আশাবাদী। তার অপেক্ষায় আমি আমার ফ্যামিলি অপেক্ষায় রয়েছি। আমরা তার জামিনের কারণে অনেক খুশি, আমার পরিবার খুশি, পাড়া প্রতিবেশী সবাই খুশি, আনন্দিত হচ্ছে যে রবিউল বাড়ি আসতেছে। তো সবচাইতে বড় কথা হলো যে পরিবারের মধ্যে সবচাইতে শিরোমণি পিতা এবং মাতা দুইজন, তো দুইজন থাকলে আজকে মনে হয় যে তার বাবা সবচাইতে বেশি খুশি হইতো। রবিউলের জামিন হবে এই মর্মে তার বাবা যে কত অপেক্ষা, কত যে কান্নাকাটি করছে ছেলেকে দেখার জন্য, একমাত্র আল্লাহ পাকেই জানে। এখন রবিউলের বাবা মোটামুটি প্রায় ২-২.৫ মাস হলো মারা গেল। বাবা ছেলের শোকেই কিন্তু বেশি করে অসুস্থতা হয়ে পড়েছিল। এখন এই মুহূর্তে ছেলে যখন জামিন হলো, তার বাবা যদি বেঁচে থাকতো তাহলে সবচাইতে বেশি খুশি হইতো। তা এখনও তার আম্মা ছেলের অপেক্ষায় আছে কখন আসবে এই মর্মে। মনে হয় যে ছেলেকে দেখার পরেও তার অসুস্থতা যে এখনও আছে, অসুস্থতা কেটে যেতে পারে। গল্প করা ছড়া দেখাবে না খুবই, এটা কিন্তু ধরে ওসানি ছটার মসজিদটা মানেনি, আটকেনি, শুকানো ধান হয়ে আছে, ভালো লাগেনি, মাথা ঘুরে, ওষুধ খুবই। হ্যাঁ, বেড়া চিন্তা। এসএসসি পাশ করার পর চাকরি হয় রবিউলের। প্রশিক্ষণ শেষে যোগ দেন পিলখানা বিডিআর সদর দপ্তরে। ২৬ দিনের মাথায় ঘটে পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনা। এরপর থেকেই কারাগারে রবিউল। প্রথমে একটি মামলায় ৭ বছর সাজা ভোগ করেছেন রবিউল। সাজা খেটে বের হওয়ার কিছুদিন আগে আবার বিস্ফোরক আইনে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখা হয়েছে তাকে। তো এসএসসি পাশ করে সে চাকরিতে যোগদান করছিল। আমাদের অনেক স্বপ্ন ছিল সে আমাদের ফ্যামিলি হাল ধরবে, কিন্তু মূলত তার এই অবস্থার কারণে আমাকে অনেক ভোগান্তির শিকার হইতে হয়েছে। ওর বিগত ১৬ বছর ধরে তাকে আমার প্রতি মাসে ৫,০০০ টাকা খাওয়া বাবদ দেওয়া লাগতো, তাকে আরও বিভিন্ন খরচ দেওয়া লাগতো। এই ১৬ বছরের হিসাব করতে গেলে আমাদের অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আমার ছোট ভাই না থাকার কারণে মা অনেক দিন কষ্ট করছে, বাবাও অনেক কষ্ট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেছে। বাবার ইচ্ছা ছিল তাকে দেখার, কিন্তু সে সৌভাগ্য হয়নি। এই সরকারের কারণে তার এই অবস্থা দেখতে পাইনি। এটার জন্য মূলত আমরা সরকারকে দায়ী করতেছি। নির্দোষী এক ব্যক্তিকে ১৬ বছর বিনা কারণে আটক করে রাখা হলো কেন? আমরা একটা দেশের নাগরিক হয়ে নিরপরাধভাবে কেন তাকে ১৬টা বছর জেলখানায় থাকতে হলো? এটার জন্য আমরা দায়ভার সরকারের উপর করতেছি, এবং সরকার যাতে আমার এই ক্ষতিপূরণ দেয়, এই আশা আমি। তো ওনাদের পরিবারের একটা আশা ছিল যে না, ছেলে চাকরি করবে, তাদের ফ্যামিলিগতভাবে দিবে, কিছু আর্থিক সহায়তা হবে। কিন্তু এই দুর্ঘটনার ফলে তার উল্টোটা বিপরীত ঘটে যায়। তাদের ফ্যামিলির অর্থনৈতিক অবস্থাও খারাপ হয়ে যায়, যার ফলে ওনার বড় ভাই, সম্পর্কে চাচাতো ভাই হয় শাহজাহান ভাই, উনি ঢাকায় যাইতে বাধ্য হয়। ফলে পরিবারে দেখার মতো কেউ ছিল না।
যেহেতু একটা ফ্যামিলিতে যখন দেখার মতো কেউ না থাকে তখন একটা মায়ের অবস্থা কি হতে পারে সেটা আশা করি সবাই জানে। এখন গ্রামবাসী আলহামদুলিল্লাহ সবাই খুশি। আমার বড় আব্বু মারা গেলেন, ওনার বাবা উনি দেখতে আসছিল। গ্রামবাসী অনেক আশা ছিলেন যে না হয়তো ছাড়া পাবে, এর ফলে আরও সবার সাথে দেখা হবে, কথা হবে। সরকার পরিবর্তন হইল অনেক, যা হোক দুর্ঘটনার মধ্য দিয়ে। তো এর ফলে তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল। এটা কেউ আশাও করতে পারেনি যে এত তাড়াতাড়ি সরকার পরিবর্তন হওয়ার পরে যে ইয়াটা হবে আর কি। ধর যদি বাজে থাকতো, মধ্যে চাকরি ভয় থাকতো, তার পরিবার মধ্যে বিয়ে করতো বা বাবা সুস্থ থাকতো, মধ্যে বিয়ে করলে আরও অনেক কিছু হয়তো উন্নতি করা পারলে, বাড়িঘরও কিছু করা পারলে, নাতিপুতি এসে আর বাবা দেখতে পারলে নাতিপুতি 2-4 দিন কলা করে এবার আর পরিবার তো ধ্বংসই সম্পূর্ণ। ওর বাবা তো অসুখে পড়েছিল, অসুখের কারণে তো তো ওর চাইলে জেলে থাকলো, ওই জেলে সঙ্গে কিন্তু ওর বাবা মারা গেল। রবিউল ইসলামকে চাকরিতে পুনর্বহাল, একই সাথে দীর্ঘদিন বিনা অপরাধে কারাগারে থাকা এবং তার পেছনে খরচ করতে গিয়ে আর্থিকভাবে যে ক্ষতিগ্রস্ত পরিবারটি, তার ক্ষতিপূরণ সরকারের কাছে দাবি করেছেন রবিউলের ভাই শাহজাহান আলী। এই যে 15 থেকে 16 বছর ধরে এই যে একটা অর্থনৈতিক অবস্থা, এখন উনি যে আসবে, উনি পরবর্তীতে কি করে খাবে বা ওনার একটা একটা কাজের মাধ্যম কি, সেটা তো সরকার ওনার এসএসসি পাস করার পরে যখন জয়েন করছে না ঠিকমতো লেখাপড়া চালু করে কন্টিনিউ করতে পারছে না, কোনো কিছু করতে পারছে। তো এখন ওনার একটা যে কর্মব্যবস্থা সেটা কি, সেটা তো লাগবে। আমরা দাবি করি সরকারের কাছে যে ওনার যে কোনো একটা কর্মব্যবস্থা করে দেখ, বা ওনার যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আর্থিক সহায়তা দেখ, যাতে এই সরকার তাকে পুনরায় চাকরিতে যোগদান করে, তাহলে হয়তোবা আমরা কিছুটা হলেও ক্ষতিপূরণ করতে পারবো। আর যদি না চাকরি দেয় তাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকবো, অনেক ক্ষতিগ্রস্ত শিকার হয়েছি। এই জন্য আমরা প্রত্যাশা করতেছি যাতে আমার ভাই পুনরায় চাকরিতে যোগদান করতে পারে, এই আশাবাদ করতেছি।